মার্শ নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। সংগঠন মজবুত করার রূপরেখা নিয়ে বাঁকুড়ায় সাংবাদিক সম্মেলন বিজেপির। খানাকুলের মুন্ডেশ্বরী নদীর চরে পার্ক তৈরির দাবি এলাকাবাসীর। গোঘাটের ভাবাদিঘির পর এবার ওমরপুরে গার্ডার ব্রিজ তৈরি করে রেল চালানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। পান্ডুয়ায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। রেল ব্রিজের দাবিতে এলাকার 4টি গ্রামের মানুষ একযোগে আন্দোলনে নামতে চাইছেন। ইতিমধ্যে রেল চালক গ্রাম বাঁচাও নামে একটি কমিটি গঠন করে তারা পথে নামছেন। প্রত্যেক বছরই হরকাবানে এলাকা একেবারে জলের তলায় চলে যায়। ঘটনা হুগলির গোঘাটের কামারপুকুর অঞ্চলের পশ্চিম ওমরপুরের। ভাবাদিঘির আন্দোলন থেকে শিক্ষা নেবার পর এবার পশ্চিম ওমরপুরের বাসিন্দারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলনে নামছেন। জানা গেছে ভাবাদিঘি থেকে এর দূরত্ব 6 কিলোমিটার। কামারপুকুরের পরে হুগলি ও বাঁকুড়া সীমান্ত এই এলাকার পরে পশ্চিম ওমরপুর। যে এলাকা দিয়ে রেল যাচ্ছে সেখানে 183 জনের জমি পড়েছে, যার পরিমাণ 13.1 একর। বাঁধ দিয়ে রেল হলে জল জমে বিপত্তি ঘটবে। সারা বছর ধরে সমস্যায় পড়বেন এখানকার পশ্চিম ওমরপুর ছাড়াও পুকুরিয়া, ভুরসুরা, আনুর, মদিপাড়া, নদীকুল, হরিসভা সহ কয়েকটি গ্রাম। এই সমস্ত গ্রামের বাসিন্দাদের দাবি, আমরা গ্রামের উন্নয়নের জন্য রেল চাই, তাই রেল বাঁচাও গ্রাম বাঁচাও কমিটি করেছি। তাদের দাবি, পশ্চিম ওমরপুরের কাছে কামারপুকুর বাঁকুড়া রাস্তায় বন্যার সময়ে কোমর সমান জল থাকে, গোটা এলাকা ডুবে যায়। তাই এলাকার 1 কিমি এলাকার গার্ডার ব্রিজ তৈরি করতে হবে রেলকে। গ্রামবাসীদের দাবি, মোট 4 দফা দাবি রেলকে মানতে হবে। 1. অধিগৃহীত জমির সঠিক মূল্য ধার্য করতে হবে। 2. বর্ষার জমে থাকা জল নিকাশি করার ব্যবস্থা করতে হবে। 3. রেলকে গার্ডার ব্রিজ করে লাইন টানতে হবে। 4. রেল লাইনের ফলে দুভাগে ভাগ হয়ে যাওয়া জমি থেকে ফসল তুলে আনার জন্য রাস্তা তৈরি করে দিতে হবে রেলকে। এই দাবিগুলি মেনে নিলে আমরা সকলেই চেক নেব এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান গ্রামবাসীরা। গ্রামবাসীদের মধ্যে জমি যাদের পড়েছে তারা এবং যাদের জমি পড়েনি তারাও এই আন্দোলনকে স্বাগত জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। উল্লেখ্য যে গ্রামবাসীরা তাদের জমির দাবি রেখেছেন 75,000 টাকা প্রতি কাঠা, কিন্তু রেল দাম দিয়েছে 35,000 টাকা। এই নিয়ে দ্বন্দ্ব শুরু রেলের সাথে গ্রামবাসীদের। এই দাবিতে এলাকার মানুষজন আন্দোলন করলেও এতদিন তা প্রকাশ পায়নি। এবার তারা কমিটি গঠন করে নিজেদের অধিকার ও ন্যায্য পাওনা আদায়ের জন্য সরাসরি পথে নামলেন। উল্লেখ্য যে এই আন্দোলনের সাথে রয়েছেন শাসক দলের নেতা কর্মীরাও। আমরা চাচ্ছি বলতে আমরা রেল চলুক, আমাদের জলের দিক থেকে বন্যার দিক থেকে আমাদেরকে একটু সুরাহা করতে হবে, কেননা আমাদের ব্রিজ করে বার করলে আমরা উপকৃত হব, নাহলে আমরা এমনিই তো এখন ডুবে যাচ্ছি। আর যদি বাঁধ করা হয় তাহলে আমরা আরও ডুবে যাব, গ্রাম 2-3টে গ্রাম আমরা ভেসে যাব। তাতেও আমরা এখন এই অবস্থাতে আমাদেরকে ঘর ছেড়ে পালাতে হয়। যারা আমরা কিছু কিছু মাঠের ধারে বাড়ি করেছি তাদেরকে ঘর ছেড়ে রাত 12টার সময় আমাদেরকে চলে যেতে হয়। আর যদি মাটি ফেলে যদি গোটাটাই লিজানা হয় তাহলে কিন্তু না আমরা এখান থেকে সমস্ত ঘরছাড়া হয়ে যাব। বা আমাদের বক্তব্য রেল এখনই হোক, আমরা চাই যা রেল যেমন ব্রিজ করে লিজানা হয়। আপনার আন্দোলন নেমেছেন শুনলাম। হ্যাঁ, রেল চলুক, গ্রাম বাঁচান, আমাদের এরকম একটা পরিকল্পনা। 2-3টে গ্রাম আমাদের রেল হোক, আমরা রেলের জন্য জান দিয়ে দেবো। তবু রেল যেমন আমাদের বন্যার দিক থেকে যেমন রেহাই করে বা সেরকম
পদ্ধতিভাবে কাজটা করে। আপনাদের যদি ব্রিজ না হয় তাহলে কি আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, আমাদের আন্দোলন এইভাবে চলবে, তাহলে নাহলে তো আমাদেরকে তো পালাতে হবে এখান থেকে, ছেড়ে গ্রাম থেকে। আমরা কি করব, নাহলে কি নিয়ে থাকবো আমরা? কতদিন চালাবেন আন্দোলন? আন্দোলন আমরা যতদিন পারবো বেঁচে থাকবো। আমরা তো চাষ করে খাই, গরিব মানুষ। তা আমরা জলে ডুবে যাবো, তো সরকার চাই না, বা সরকার চাই আমাদের ভালোর জন্য। আমরাও চাই সরকার, বা আমরা ভালোর জন্যই চাই। তা অতএব ব্রিজ করে যাতে প্রেরণা হয়, সেটা আমাদের বক্তব্য। জল নিকাশি এখানেতে আমাদের উত্তর দিকে প্রায় বিষ্ণুপুর ঢোল সমুদ্র থেকে জল বয়ে আসে, বাঁকুড়ার দিক থেকে জল বয়ে আসে, কংসাবতীর জল বয়ে আসে, এবং আরও উত্তরাঞ্চল থেকে জল বয়ে আসে। যে জলটা কখনো এখান দিয়ে ওই সামান্য দু একটা কালভার্ট দিয়ে করলে এই জল বয়ে যাওয়া সম্ভব নয়। যে কারণে আমরা গোটা গ্রামবাসী ঐক্যভাবে এটার প্রতিবাদ করেছি, এবং চেক বা কোনো নোটিশও ধরিনি। যেটা যদি রেল দপ্তর বা আমাদের ইরিগেশন দপ্তর বনাম, তার সঙ্গে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত বিষয়টি একসঙ্গে থেকে সমাধান করে, আমরা সেই জন্য টোটাল ব্যাপারটাকে একত্র হয়ে এইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফেসবুকে পোস্ট করা এক গৃহবধূর ছবিকে দেখে অশালীন মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ফেসবুকে পোস্ট করা এক গৃহবধূর ছবিকে দেখে অশালীন মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম সৌরভ রেজা। সৌরভের বাড়ি বর্ধমান জেলার মাধবডি থানার বেড়াল গ্রামে। সৌরভ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। জানা গেছে, আরামবাগ শহরের এক বাসিন্দা তথা গৃহবধূ তার স্বামীর সাথে আন্দামান বেড়াতে গিয়েছিলেন। সেখানকার একটি ছবি তিনি গত 26শে মার্চ তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। সেই ছবি দেখে সৌরভ অশালীন মন্তব্য করে বলে অভিযোগ। এরপরেই ওই গৃহবধূ গত 6 এপ্রিল আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভের ওই অ্যাকাউন্ট নম্বর ধরে। এরপরে পুলিশ অভিযোগক্রমে তদন্ত শুরু করে। প্রথমে পুলিশ দেখে যে এই অ্যাকাউন্টটি একটি ফেক অ্যাকাউন্ট। তবে পুলিশ থেমে থাকেনি। আরামবাগ থানার আইসি অলোক রঞ্জন মুন্সি নিজেই এই তদন্ত শুরু করেন। এরপরই নানান পন্থা অবলম্বন করে জানতে পারেন যে এই ফেসবুক অ্যাকাউন্টটি সৌরভ রেজা নামে এক ব্যক্তির। সেই সূত্র ধরে তদন্ত নেমে আইসি মঙ্গলবার রাতে হানা দিয়ে বর্ধমানের মাধবডি থানার বেড়াল গ্রাম থেকে সৌরভকে গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। বাড়ি ভাঙার শব্দে অসুস্থ বাবার অসুবিধার কথা বলায় বচসা থেকে হাতাহাতি, গৃহস্থকে মারধর, উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের। বাড়ি ভাঙা ঠক ঠক শব্দে অসুস্থ বাবার অসুবিধার কথা বলায় বচসা থেকে হাতাহাতি, গৃহস্থকে মারধর, গাড়ি ভাঙচুরে অভিযুক্ত প্রমোটারের লোকজন। ঘটনা হিন্দমোটর রাধাগোবিন্দনগর এলাকার। পাশের বাড়ি ভাঙার কাজ চলছে ভোর থেকে। মানস চৌধুরী তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে থাকেন তার পাশের বাড়িতে। ভোর থেকে বাড়ি ভাঙা শুরু হতেই ঠক ঠক শব্দে অসুবিধা হয়। প্রমোটার অমল পালের লোকজন যারা বাড়ি ভাঙার কাজ করছিল তাদেরকে বলতে যান মানসবাবু। তখন তাকে মারধর করা হয়। এরপর তার গাড়ি ভাঙচুর করা হয়। আহত মানসবাবু বর্তমানে হিন্দমোটরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। আচ্ছা, আপনার বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে নাকি? হ্যাঁ, বাড়িতে ঢুকে ছেলেকে তো মারতে এসেছিল। তারপরে ও তো ওপরে বন্ধুরা সব ঢুকিয়ে দিয়েছে। তারপরে এদিকে গাড়ি টাড়ি ভেঙে টেঙে দিয়ে ওরা চলে গেল। তা এখন তারপর ওরা তো আর ওদের তো আর আমরা দেখতে পাইনি ওরা কোথায় গেছে। ও, গাড়িটা কি নতুন গাড়ি নাকি? নতুন গাড়ি, কবে নিয়েছে? 2 সপ্তাহ হয়েছে কিনেছে। প্রচণ্ড জোর। আমার পাশের বাড়িটাই মানে কিছু পাশের এক দেয়ালের বাড়ি প্রমোটিং হচ্ছে, তো ভাঙা শুরু হয়। ভাঙা শুরু হলে আমার ছেলে গিয়ে জানলা দিয়ে বলছে, চিৎকার করে বলে ভাঙা বন্ধ করো। তো প্রমোটারের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে 10টার পরে ভাঙুক, সন্ধ্যা পর্যন্ত কোনো অসুবিধা নেই, একদম সকাল সকাল। আর বাড়িতে পেশেন্ট আছে, আমি নিজেও পেশেন্ট। হ্যাঁ, আমার বুক মানে কালকে আওয়াজ শুনে তো বুক ধরপড় করছে, হাত পা কাঁপছে, কী অবস্থা। তারপর ছেলে গেছে নিচে নেমে প্রতিবাদ করতে। তারপর ওকে ধরে মেরেছে ডেকেছে। তারপর বাড়ির ভেতরেও ওরা ধেয়ে এসেছিল। তারপর গাড়ির নতুন গাড়ি কেনা পিছনের কাজটাকে পুরো ভেঙে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে।
আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। গোঘাটের ভাবাদিঘি বাঁচাও কমিটির অন্যতম সদস্য সুকুমার রায়ের এদিনও জামিন হলো না। জামিন না হওয়ায় ব্যাপক ক্ষোভ এলাকাবাসীর। শাসক দলের নেতাদের আশ্বাস সত্ত্বেও গোঘাটের ভাবাদিঘি বাঁচাও কমিটির অন্যতম সদস্য সুকুমার রায়ের এদিনও জামিন হলো না। বুধবার ফের আরামবাগ আদালতে তাকে তোলা হয়, কিন্তু জামিন পেলেন না সুকুমার। আর এতে আরও চটেছেন আন্দোলনের নেতা স্বপন রায়। ক্ষুব্ধ হন ভাবাদিঘি আন্দোলনকারীরা। জামিন না পাওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে স্বপন রায় বলেন, আজ বুধবার জামিন হয়ে যাবে বলে আমাদের বলা হয়েছিল। মুকুল রায়, মানস মজুমদার সকলেই বলেছিলেন সুকুমারের জামিন হয়ে যাবে এদিন, কিন্তু হয়নি। তাহলে ওনারা কেন মিথ্যা আশ্বাস দিলেন? আমরা বলেছিলাম সুকুমারের জামিন হয়ে গেলে আলোচনায় বসবো। এরপর আর কোনো আলোচনা নয়, এবার যা হবে আদালতের রায়ের উপরই হবে। আদালত যা বলবে সেটাই আমরা করব। সুকুমারের বেল অর্ডার হওয়ার কথা ছিল। প্রশাসন বলেছিল যে আজকে সুকুমারের বেল অর্ডার হয়ে যাবে। মুকুলবাবু বলেছিলেন যে আজকে সুকুমারের বেল অর্ডার হয়ে যাবে। এমনকি মানস মজুমদারও কথা দিয়েছিলেন যে আমাদেরকে যে হ্যাঁ সুকুমারের বেল আমরা করিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সাথে একদিন বসে রেলওয়ের সঙ্গে আলোচনা হবে। কিন্তু তাদের কথা তো কোনোটাই দাম রইল না। আবার সেই সামনে গুরুবার 19 তারিখ দিন দিয়েই যাচ্ছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে কি, ওনারা যেহেতু কথা বলে কথা রাখতে পারলেনি, আমাদেরও সিদ্ধান্ত সুকুমারের যেদিন হয় জামিন হবে আমাদের সিদ্ধান্তে আমরা চলব। নাহলে আমরা একটা কথাই বলেছিলাম যে হ্যাঁ আপনারা জামিন করিয়ে দিন, আপনাদের সঙ্গে সুস্থভাবে একটা আমরা আলোচনায় বসব। যেহেতু তারা কোনো আমাদের কথাই রাখতে পারলেনি, সেহেতু আমরা আমাদের সিদ্ধান্তই চলব, কোর্টের সিদ্ধান্তই আমরা যাব। আমরা কারোর সাথে বসতে যাব না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। রাজ্য তথা জেলাতে সংগঠনের রূপরেখা মজবুত করতে নেমেছে বিজেপি। তারই পর্যবেক্ষক হিসাবে সুধাংশু ত্রিবেদী বাঁকুড়া জেলাতে বসে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের বার্তা দেন। রাজ্য তথা জেলাতে সংগঠনের রূপরেখা মজবুত করতে নেমেছে বিজেপি। তারই পর্যবেক্ষক হিসাবে সুধাংশু ত্রিবেদী জেলাতে বসে এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনে বার্তা দেন। তিনি সাংবাদিক সম্মেলনে জেলা সংগঠনকে আরও ভালোভাবে মজবুত করার কথা বলেন। সদস্য অভিযানের পাশাপাশি তিনি বিভিন্ন লোকসভা ও জেলা ধরে ধরে সংগঠনে জোর দিতে চান বলে জানান। তিনি ওই সম্মেলনে মহিলাদের বিকাশের কথা তুলে ধরেন। প্রসঙ্গ টেনে তিনি 3 তালাকের কথা বলেন। তিনি বলেন, রাজ্য এখনো অনেক পিছিয়ে। রাজনৈতিক ও সামাজিক দিক দিয়ে আরও উন্নত করাই হবে আমাদের মূল লক্ষ্য। देखिए, संगठनात्मक दृष्टि से पश्चिम बंगाल हमारा बहुत मजबूत राज्यों में से नहीं है, इसीलिए संगठन ने विशेष योजनाएं बनाई हैं। जैसे जिले स्तर पर हम लोगों ने हर जिले में कार्यालय तक बनाने की व्यवस्था सुनिश्चित की है। सदस्यता अभियान के साथ साथ कार्यकर्ताओं को ट्रेन करने के लिए प्रशिक्षण वर्ग भी लग रहे हैं। और आपने जैसे देखा कि पश्चिम बंगाल में केंद्र से भिन्न भिन्न जिलों में भिन्न भिन्न लोकसभा में तमाम
वरिष्ठ और वरिष्ठतम नेता तक आ रहे हैं, जो जिले में बैठकर सभी कार्यकर्ताओं पदाधिकारियों के साथ बात करेंगे और उन परिस्थितियों को समझकर पार्टी को और बेहतर बनाने के लिए जो भी प्रयास होगा। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করা অসম্ভব। মদের দোকান সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ মেনে 500 মিটার দূরে সরে যাওয়ার প্রথম লগ্নেই পড়তে হলো জনগণের ক্ষোভের মুখে। প্রতিবাদে পথ অবরোধ। ঘটনাটি পান্ডুয়া থানা এলাকার। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করা অসম্ভব, তাই সেই নির্দেশ মেনে 500 মিটার দূরে সরে যাওয়ার প্রথম লগ্নেই পড়তে হলো জনগণের ক্ষোভের মুখে। প্রতিবাদে পথ অবরোধ। প্রায় 2.5 ঘন্টার পর পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ। ঘটনাটি পান্ডুয়া থানা এলাকার সরাই মোড়ের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পান্ডুয়ার কুলটি মোড় এলাকায় জিটি রোডের পাশে একটি বিলিতি মদের দোকান রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ওই দোকান জিটি রোড থেকে 500 মিটার দূরে সরিয়ে পান্ডুয়া কালনা 11 নম্বর রুটে সরাই মোড় এলাকায় নিয়ে যাচ্ছিলেন দোকান মালিক। আজ সকালে দোকান তৈরির জন্য নির্মাণ সামগ্রী পড়তেই সাধারণ মানুষ জানতে পারেন সেখানে মদের দোকান হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় পান্ডুয়া কালনা 11 নম্বর রুটে সরাই মোড়ে পথ অবরোধ। অবরোধকারীদের দাবি, মদের দোকান হলে সেখান থেকে 100 মিটারের মধ্যেই রয়েছে সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল। তাই সকাল 11টা থেকে তারা পথ অবরোধ শুরু করে। প্রায় 2.5 ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। অবরোধ করে জানালাম প্রশাসনকে, এরপর আমরা বৃহত্তম আন্দোলনে যাব। অবরোধ করলাম, প্রশাসনকে জানালাম, প্রশাসন কিছু করলো না, কাজ হচ্ছে, তার জন্য আমরা অবরোধটা করলাম। বিল্ডিং এ কাজ আরম্ভ হয়েছে মদের দোকানে এবং সোনা জমি, জমিতে তো ধান হয়, ধানের জমিতে বিল্ডিং হচ্ছে। পঞ্চায়েত পারমিশন দিয়েছে। কিসের বিল্ডিং হচ্ছে? দোকান, ওই বিল্ডিং এর কাজ আরম্ভ হয়েছে। কিছু বিল্ডিং হবে এখন মদের দোকান বার এইসব। গ্রামের লোকেরা দেখে বা আমার অভিভাবকরা এখানে দেখে যে এখানে মদের দোকানের নাকি লোকেরা অনেকেই এসেছে এবং মদের দোকান হবে বলে ঠিক করেছে। তা সেই সূত্রে আমার অভিভাবকেরা আমার কাছে এসেছেন যাতে এটা না করা হয়। যেহেতু আমি এখানকার স্কুলের প্রধান শিক্ষক এবং বাচ্চারা রয়েছে এবং অভিভাবকরা মনে করছেন যে এখানে যদি এটা হয়, একটা মদের দোকান হয়, তাহলে গ্রামের পক্ষে খুবই উপকার হবে। তাই আমারও বক্তব্য যে এই গ্রামে যেমন আমাদের দুটো প্রাইমারি স্কুল আছে এবং একটি গার্লস হাই স্কুল আছে। সেই গার্লস হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা যে জায়গাটায় হচ্ছে ওই জায়গাটার পাশ দিয়েই সবাই যাতায়াত করছে। তা ভবিষ্যতে হয়তো তাদের ক্ষেত্রে বিরাট সমস্যার সম্মুখীন হতে পারে। সেই কারণে আমি সরকার পক্ষের কাছে আবেদন জানাই যাতে এই বিষয়টা ওনারা বিচার বিবেচনা করে দেখেন এবং যাতে বন্ধ করার সিদ্ধান্ত নেন। তাহলে আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা উপকৃত হই। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান।
আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লালবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ ড্রাইভ, সেফ লাইফ, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ, সেফ ড্রাইভ, সেফ লাইফ, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেফ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। দীর্ঘদিন ধরে সরকারি উদ্যোগে সৌন্দর্যায়নের দাবি জানিয়ে আসলেও খানাকুলের বালিগড়ি এলাকায় মুন্ডেশ্বরী নদীর চরে আজও তৈরি হয়নি পার্ক। ক্ষোভ এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে খানাকুলের বালিগড়ি এলাকায় মুন্ডেশ্বরী নদীর চরের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ উপস্থিত হন। শুধু তাই নয়, সিনেমা প্রস্তুতকারক সংস্থাগুলিও অনেক সময় এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই এলাকাকে বেছে নেন তাদের সিনেমার শুটিংয়ের জন্য। কিন্তু অভিযোগ, পর্যটক টানতে এতদিনেও তাদের সুবিধার জন্য কোনো রকম পরিষেবার ব্যবস্থাই নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। নেই কোনো পানীয় জলের ব্যবস্থাও। এলাকাবাসীর ক্ষোভ, স্থানীয় পঞ্চায়েত থেকেও কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই এলাকায় পর্যটকদের সুবিধার জন্য কোনো পরিষেবা না থাকার ফলে দিন দিন এখানে আসার আগ্রহ হারাচ্ছেন মানুষজন। এদিকে পরিচর্যার অভাবে দিনের পর দিন অবহেলায় পড়ে থেকে নষ্ট হতে বসেছে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, এই এলাকার সংস্কার করে একটি পার্ক তৈরি করা হোক। পার্ক তৈরি করে এলাকায় সৌন্দর্যায়নে জোর দিলে মানুষজন, পর্যটকরা আকৃষ্ট হবেন। আর বেশি বেশি পর্যটক এলে উন্নতি হবে স্থানীয় ব্যবসায়ীদের। বেকারত্বের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে এলাকার বেকার যুবকরা। নদীর চরে বৃক্ষরোপণ করে এলাকাটিকে সংরক্ষণের উদ্যোগ কয়েক বছর আগে নেওয়া হলেও তৎকালীন বন্যায় তা সম্পূর্ণ হয়নি। এরপর দীর্ঘদিন কেটে গেলেও আর কোনো উদ্যোগই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। তাই এইবার পরিকল্পনা মাফিক উদ্যোগের মাধ্যমে খানাকুলের পর্যটনের সাথে সাথে এলাকার উন্নয়নের জন্য পার্ক তৈরির দাবি এলাকাবাসীদের। সমস্যা মেন প্রথম জল নেই, মানে কলের একটা টিউবওয়েলের দরকার। মানে তো প্রতি বছর এই ডিসেম্বর মাসে বা 1 জানুয়ারিতে প্রচুর পিকনিক করতে আসে সব, প্রচুর দূর দূর থেকে লোক। মেন জলের সমস্যা, বহু দূর থেকে জল আনতে হয়। আগে 1.5-2 কিলোমিটার দূর থেকে জল নিয়ে এসে এসব পিকনিক হয়। আমরা ছোটখাটো দোকানদার, কিন্তু দূর থেকে যদি যখন অনেক পিকনিক করতে এলে আমাদের ভালো যদি এখানে পিকনিক স্পট হয়, আমাদের ব্যবসাও ভালো চলবে, এইসব চলবে, লোক আরো দূর দূর থেকে লোক আসবে। এই জায়গাটাতে আমরা প্রতি বছর ফিস্ট বেড়াবার জন্য এখানে জায়গাটাও ভালো। তো এই জায়গাটা একটা সমস্যা আছে, একটু পানীয় জলের সমস্যা আছে। এই পানীয় জলের সমস্যাটা যদি মেটানো যায়, এমনি দূর দূরান্ত থেকে সব পিকনিক করতে আসে। এই পিকনিকের একটা সমস্যা হচ্ছে আমাদের জল, আর হচ্ছে এখানে যে প্রচণ্ড রোদ্দুর আছে। কত দূর থেকে জল আনতে হয়? জলের কি পরিষেবা নেই? জলের পরিষেবা এখানে নেই। জলের পরিষেবাটা আছে একটু দূরত্ব, এই 1-1.5 কিলোমিটার তফাতে, যে জলের ব্যবস্থাটা আছে সেখান থেকে এই 1-1.5 কিলোমিটার গিয়ে জলটা আনতে হয়। এই একটা কারণ, খালি এখানে পানীয় জলের ব্যবস্থাটা থাকলে মানুষের অনেক সুবিধা হয়। ক্যামেরায় মানুষ পণ্ডিতের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন।
নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9টা 30 মিনিট, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8টা 30 মিনিট ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।